আজকে আমাদের বেশিরভাগ পিঠাই ভেঙে গিয়েছে, আর একটা পিঠাও ঠিকঠাক হয় নাই। এই কারণ কি জানেন? আমার তুমি বলো। পিঠার গুঁড়িগুলা কি না পিঠার গুঁড়ি, মানে ওই যে মেলে ভাঙ্গায় ভাঙ্গায় যে ওই পিঠার গুঁড়ি, এই জন্য একটা পিঠাও হয় নাই। এই জন্য যতই চেষ্টা করতেছি হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি। এমনি কিন্তু আম্মু অনেক ভালো পিঠা বানাইতে পারে। এখানে যে দুই একটা পিঠা অনেক কষ্ট করে কোনো রকম বানাইছি, এই যে তো ভেঙে গেছে, এই যে কোনো রকম মানে হচ্ছেই না। তাই আম্মু বলে যে এই চালের গুঁড়া পুরাটাই শেষ করে ফেলবো, এই পিঠা বানাই, মানে ভাঙ্গা চুড়াই খাবো আমরা। জন্য যে কত কিছু রেডি করতে হয়, এগুলা সব কইরা এখন আমি মানে বিরক্ত হয়ে গেছি যে এত কষ্ট করলাম, এত কিছু দিলাম, অথচ পিঠাগুলাই হচ্ছে না। ফেলমার মোটা বুঝতে পারি না। এই কাপগুলো দিয়ে পিঠা বানানোর কোনো কথাই ছিল না, কিন্তু লাস্ট পর্যন্ত এই কাপগুলো পর্যন্ত নামাই নিয়ে আসছি। এগুলা দিয়ে যদি একটু হয় আর কি। আগের বছর যে বাটি টাটি গুলা দিয়ে পিঠা হইতো, এই বছর ওগুলা দিয়ে ভালো মতো ভাঙ্গি যায়, এই জন্য আমি ওগুলা বাদ দিয়ে দিচ্ছি। কোনো রকম এই কাপগুলো দিয়ে হচ্ছে, তো আর কি করা। তিশা বলতেছে যে না রাখি দাও, ওগুলো রাখি দাও, আবার পরে দুপুরে করিও। কিন্তু আমার ওদের ওদের প্রতি এত ভক্তি চলে গেছে যে আমি আর রাখতে চাইতেছি না, একদম আমার চোখের সামনে তো সরে ফেলতে চাইতেছি, বানাই ভাঙ্গা চূড়া যা হোক। আমরা বাঙালিরা তো হচ্ছে পিঠা প্রেমী, যতই ভাঙি চুরি যাক তারপরও আমরা বানাবো। আমি ভালো ভালোভাবে পিঠা বানাই, আমার হয়। কিন্তু এখন আমি এই বছর নিজে পাটায় বাটি নাই, অন্যান্য বছর আমি পাটায় বাটি তারপরে আমি সেই গুঁড়ি দিয়ে পিঠা বানাইছি, এত সুন্দর হইতো। কিন্তু এবছর আমি আলসামি করে ভাবছি যে কিনে আনি, সবাই তো কিনেই বানাই, দেখি ভালোই তো হয়। এখন দেখি যে না, কিনা জিনিস আসলে ঠিক নেই। মিঠাইগুলা এগুলা কিন্তু আখি মিঠের মতো খাইতে লাগতেছে, কোনো মজা নাই, কোনো খেজুরি গুড়ের কিছুই নেই। এটা তো লস খাইছি, একদম নকল মিঠাই। কি একটা অবস্থা। মিঠার কামড় দিয়ে যদি নারকেল না লাগে ভাল লাগে? গুড়িগুলার কালার দেখছো কিরকম? আমরা যখন পাটায় বাটি ওগুলোর কালার কি ধপধপে সাদা হয়, এগুলো এরকম কেন? আর কোনোদিনও বাজার থেকে ঘুরে আনি পিঠা বানাবো না। অন্যান্য পিঠা ভালোই হয়, শুধু চিতই পিঠা আর ভাপা পিঠা হয় না, এছাড়া সব পিঠা ঠিকঠাকই হয়ে যায়। দেখেন কি অবস্থা, একটা পিঠো আমি ঠিক করতে পারতেছি না। আমাদের চালের গুঁড়াটাই খারাপ পড়ছে আম্মু। হ্যাঁ, এই যে একই অবস্থা। এটা মোটামুটি একটু আছে, যাক। আমাদের ঘরে দুজন আছে, ওরা ভাঙ্গা পিঠা খায় না, ওই দুজনের জন্য কয়েকটা হয়েছে। এই কয়টা বানাই, আর বানাবো না। আর গুলা দিয়ে আম্মু আর আমি ভাবছি যে আমরা বিকালে ধোসা বানাই খাই। হ্যাঁ, আর কলিজা ভুনা, একটু কলিজা ভুনা করবো আর ধোসা বানাবো। দেখেন কত টেকনিক করি আমি ব্যবহার করতেছি। তারপরও ফেটে ফেটে যায়। কি অবস্থা দেখছে? এখন পানি দিয়ে সুন্দর করে গোলাই ফ্রিজে রেখে দেব। আর পিঠা বানাবে না আম্মু ভাপা পিঠা, মানে পরে আবার?
পরে আবার যখন আমি পাটায় বেটে তারপরে বানাবো, মানে এত কষ্ট করে বানাবো যদি না হয় তার জন্য নিজে একটু কষ্ট করে পাটায় বাটি নিবো আর কি। আম্মু এবার একটা ভুল করছে যে আম্মু খোলা চালের গুঁড়া কিনে নিয়ে আসছে, প্যাকেট চালের গুঁড়াটা তাও ভালো হয়। হ্যাঁ, বর্ষা দিছিল, বলছো সব পিঠা হয়। দেখে আমার এত খারাপ লাগছে, কি পিঠা বানাইলাম। খাইছি, ভাঙা হোক যেমন হোক খাইছি তো। এটা তো আমি ধরতেই পারতাছি না, এটা এত গুঁড়া গুঁড়া হয়েছে। দেখি শেষের পিঠাগুলোর কি অবস্থা। এটা একদম লাস্ট। হায় আল্লাহ, লাস্টের পিঠা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কিরে, লাস্টের পিঠা। লাস্টের পিঠা আপনার সুন্দর হয়। হ্যাঁ, ও বাবা, এটা কি অবস্থা দেখি। মাশাআল্লাহ, এটাও পারফেক্ট। আমি তো হ্যাঁ 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 হ্যাঁ, এই লাস্টের পিঠাগুলো আমার ভালো হইতে মন চাইলো। আম্মু আমাকে কিছুক্ষণ আগে বলছে যে দেখবা শেষের পিঠাগুলা ভালো হবে, এটাই সত্যি হইল। যাক, তারপর আমি সাকসেসফুল। হ্যাঁ, দুটা দিছি, যদি বট আনে তাহলে ওটার তৈরি আনবো আর কি। হুম। একটু ফাড়ি গেছে, কিছু হইতো না রে। আজকে আমার বড় বড় ছেলের আকিকা। আকিকা এত বছর দেওয়া হয়নি একটা যে কোনো কারণে, তা আল্লাহর হুকুম হয়েছে এবার দিয়ে দিতে পারছি। এখন মাংসগুলো নিয়ে আসছি, আর এগুলোকে এখন প্যাকেট করে করে বাসায় বাসায় পাঠাবো। মানে টাকা একসাথে দিয়ে দিলে এটা হিসাব করো কয়টা প্যাকেট। এটা করে 3 জনের একটা প্যাকেটে দিত 26 গেরা আর এই যাবে দেখা মেলা রাখো। দেখা মেলা রাখো, আমি মুখে বলে দিলে কত দেখাই ছাগলটা। আমি এই বাটিটা মেপে মেপে দেবো সবাইকে, তাহলে সবগুলো এক সমান হবে।
দাঁড়া দিস দাঁড়া ছোট ছোট করে সিনা মিলে দাও না দেই না বাচ্চা দেওয়া লাগে কারো করে আড্ডি কারো করে মাংস দিতাম এই একটু ফাটাই দিয়ে দেবে না এদিন না আছে এটা দিছি অনেকগুলো আড্ডি আমি চেমি ছাগল 1000 টাকা কেজি কি না গো তুমি ধরবে দিলে হ্যাঁ ধরো এটা আর কান নাকি হিন্দু একটা ইয়ে বাড়াইতে আছে হিন্দু বাড়াইতে আছে না ওখানে কোনো হিন্দু বাড়াইতে আসল তো আসলে আগে আসলে তো এটা কি মানে এটা চিনতে মনে চাই এটা গাছ কি বাস এই দিদি কে এই তো তৃতীয় কষালের কোন বাদ দিলে যে মেটার না ওকে একজনের হাতে একজনে দিয়ে দিবা তুমি তোমার হাতে তুমি দিয়ে দিবা বলে আমরা তো ধরান তো ধরান হ্যাঁ কি আছে যে না আছে ঠিক আছে আর ধরো আমি তোমার এনে চিহ্ন দিয়ে দিই এ রয়েছে গিটটা রয়েছে আঙ্গবাড়ি এলা আর গিটটা নাই এলা রয়েছে দুতলা যাও এই প্যাকেটটা পাঠাচ্ছি আমার ছেলের হুজুরের জন্য তো হুজুরের জন্য আলাদা করে পাঠাচ্ছি এটা এগুলা ও দাদা দাদি এই যে দাদাদের জন্য এগুলো রাখতেছি তো আমরা যখন বাড়িতে যাব তখন আমরা নিয়ে যাব কারণ আমরা অনেক দূরে। হ্যাঁ আর এগুলো ও নানুর জন্য রাখতেছি আচ্ছা রাখো তাহলে আর এগুলো নানুর জন্য রাখতেছি আসলে আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নাই তো ওর দাদা দাদি নানানি সবই দেশের বাড়িতে তো এই জন্য ওনাদের জন্য রাখতেছি তো এগুলো আমরা যখন বাড়িতে যাব তখন রান্না করে নিয়ে যাব আচ্ছা আমরা এখন এটুকু বাচ্চাদেরকে রান্না করে দিব আলহামদুলিল্লাহ এতে আমাদের শুকর না তোমার আবার 3টা পেঁয়াজ দিলাম হ্যাঁ আজকে আব্বুই মাংস রান্না করবে কারণ আব্বু অনেক ভালো মাংস রান্না করতে পারে। আদা আদা খাসির মাংসের ভিতরে একটু আদা বেশি লাগে রসুন কম লাগে রসুন কম লাগে মরিচের গুঁড়া কই আম্মু সব কিছু দিয়ে গেছে, এখন আমি আর আব্বু মিলি রান্না করছি। এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। লবণ পরিমাণ মতো গরম মশলা পাউডার ধনিয়া গরম মশলা পাউডার এই জন্য টক দই
তরলের জন্য পরে ওখানে দিতে হবে। ওইটা, আস্তে গরম মশলা, জোরে বলো। আস্তে গরম মশলা, যা চিলি, এলাচ, লং। আব্বু এখানে অনেকগুলা পেঁয়াজ ব্যবহার করছে, আম্মুর আছে সব পেঁয়াজ শেষ। আর না অনেক কম পেঁয়াজ। ও তো 1 কেজি দিতে যাইতাছে, আমি তো দিতেছি না। তোর আম্মু হইছে এখানে কি গোলমরিচ 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 পাউডার। পানি ব্যবহার হবে না। দিতে ফেলে দাও না। তেল প্রচুর দিবি। বাস বাস হয়েছে। সয়াবিন তেল দিছি। সিস্টেম বিসমিল্লাহ করে কষে দিই। আমি ডাল কম তুমি দেখছি। এটা হইতে এটা হচ্ছে 1 ঘন্টা লাগবে। তাহলে আমরা 1 ঘন্টা অপেক্ষা করি, এরপর দেখি এটা কিরকম হয়। এই তো বলক এসে গেছে, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে আমার হাতের রান্না না, আজকে হচ্ছে তিশার বাবার হাতের রান্না। অনেক মজা হবে খেতে। গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। তাই হ্যাঁ, দেখছেন, আমি রান্নাও কিন্তু এত এত প্রশংসা করে না, আমি কিন্তু অনেক মজা করে রান্না করি। আসলে ওরা সব সময় চায় ওর বাবার হাতে রান্না খেতে, কারণ ও অনেক ভালো রান্না পারে। মাংস হয়ে গেছে একবারে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও এসেছে। আর একদম গলে গেছে। এই তো